দলটা আমরা দেখেছি চারটা চেঞ্জ। শান্ত ফিট অবশ্যই দলে ফেরত আসবে, নো সারপ্রাইজেস দেয়ার। মুশফিক ফিট আসছে দলে, নো সারপ্রাইজেস দেয়ার। তহিদ হৃদয়, কিন্তু লিটন দাসের মিস করাটা আমি মনে করি যে এক্সপিরিয়েন্স দিক দিয়ে হয়তো বা একটু ব্যাকফুটে চলে গেলাম। সবসময় মনে করি ইয়াংস্টারদের সুযোগ দেওয়া উচিত, বাট এটা এলিট টুর্নামেন্ট যেখানে 8টা টপ 8 দল খেলছে। লিটন কুমার দাস হ্যাঁ আউট অফ ফর্ম ছিলেন, কিন্তু তারপরে কিন্তু লাস্ট ম্যাচে 73 রান করে মনে হচ্ছিল যে ফর্মটা ফেরত পেয়েছে। যাই হোক, সিলেক্টররা তাই মনে করেছে। দল ভালো। নো হাসান মাহমুদ, নো শরীফুল ইসলাম ইন ফিজ ব্যাক ইন দি স্কোয়াড, দেখে অবশ্যই ভালোই লাগছে। প্রিটি গুড সাইড। আমাদের অ্যাডভান্টেজটা আমাদেরকে সবাইকে একটা জিনিস মনে রাখতে হবে, যে এখন আমাদের অ্যাডভান্টেজটা যে আমাদের পেস বোলারদের বাঞ্চ অফ পেস বোলার আমাদের হাতে আছেন। আমাদের মানে সিলেকশনে সিলেক্ট হওয়ার জন্য সম্ভব। উই ক্যান পিক আপ 7, 8, 9টা বোলারের মাঝখানে আমরা 4জন 5জনকে নিতে পারি। তাসকিন ব্রিলিয়ান্ট, ফিজের কথা আমরা জানি কি করতে পারে বল দিয়ে। তানজিদ হাসান সাকিব খুব ভালো বল করছে, এবং তার সাথে নাহিদ রানা। সো আই থিঙ্ক নাথিং রং ইন দ্যাট। এটা ম্যানেজ করতে হবে আমাদেরকে বোলারদেরকে নিয়ে, এবং ভবিষ্যতে যেহেতু বাংলাদেশ টিমে অনেক প্রচণ্ড খেলা আছে ভবিষ্যতে, সবসময় কিন্তু এই দল খেলবে না পেস বলের ক্ষেত্রে। 1-2টা রেস্ট করা হবে, 1-2জনকে সুযোগ দেওয়া হবে বলে আই থিঙ্ক স্টিল এ ভেরি স্ট্রং পেস বোলিং অ্যাটাক আমি মনে করি এই 4জনকে নিয়ে যদি আমরা চিন্তা করি। দেখো 50 ওভারের খেলাতে ব্যাটিং মাস্ট। 50 ওভারের খেলায় আমি মনে করি যে প্রথম 4-5 জন যারা ব্যাটিং করবেন বাংলাদেশের পক্ষে হয়ে, তাদেরকে রান করতে হবে। গুড টু সি মুশফিকুর রহিম দলে ফেরত আসছে। আল্লাহ না করুক যদি আমাদের উপরে থেকে যদি উইকেট পড়ে যায়, তাহলে খেলাতে ধরতে পারবে। বিকজ 50 ওভার, এটা কিন্তু 20 ওভার না, 50 ওভার মানে বেশ সময় আছে বা যখনই ব্যাটিং করবে। মাহমুদুল্লাহ আছেন, জাকির আলী আছেন। টপ অর্ডারে নিয়ে চিন্তা আমার, টপ অর্ডার নিয়ে শান্ত যদি স্টার্ট দিতে পারে, তার আগে আমাদের ওপেনিং ব্যাটাররা যদি স্টার্ট দিতে পারে, তাহলে আমাদেরকে দেখবে কি একটা ভালো একটা রান তুলে দিয়ে অবশ্যই একটা ভালো স্কোর আমরা দেখতে পারি।